আজকে আমাদের বাড়িতে মাছ কোটার পাল্লা লেগেছে। তা আজকে আমার আম্মু আর আমার দাদি মিলে দুজনে মাছ কুটতেছিল। তো এইখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, তো এই মাছগুলো মূলত আজকে সব কুটে শেষ করা লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই যে মাছগুলো দেখতেছেন, এই মাছগুলো কুটে ভালো করে পরিষ্কার করে আমাদের ফ্রিজে রাখা লাগবে, কারণ এই মাছগুলো চলে যাবে ঢাকায়। আর এই যে খোলা খোলা দেখতেছেন, এটা মূলত চিংড়ি মাছের যে মাথা, এটা এই মাথাগুলো পরিষ্কার করে ভালো করে কাইটে তারপরে এই মাছগুলো ঢাকা পাঠাবে। তার কারণে আর এই মাথার সাথে কিছু ঘিলু আছে, ঘিলু কিনে রাখছে, তো এইগুলো আলাদা করে ধুয়ে রাখবে। এগুলো আর এখানে রাখি নাই। তো এইগুলো কাটাকাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমরা যেহেতু আমি আর আমার আম্মু আমার নিজের অপারেশনের জন্যই ঢাকা যাব, তো ওখানে আমার ফুফুরা থাকে, তারা তো গ্রামের বাড়িতে তেমন একটা আসে না। আর এই যে চিংড়ি মাছের মাথাগুলো, এগুলো অনেক বেশি মিস করে। তো এইগুলো যারা খাইছেন তারাই বুঝবেন এর মজাটা কতটা। তো খুব তাড়াতাড়ি এগুলোকে মূলত দেখা যাচ্ছে, কিন্তু এত তাড়াতাড়িও কাটে নাই। তো এটা হচ্ছে এডিট করছি, এই কারণে এরকম একটু বেশি তারা দ্রুত দেখা যাচ্ছে। আর এখন আমার আম্মু যে মাছ কিনছিল, এটা হচ্ছে রুই মাছ সম্ভবত। আমার অত বেশি ভালো করে আমি মাছ চিনি না, তারপরেও যতটুকু চিনি আমার ধারণা এটা রুই মাছ। তো এই মাছটা কাইটে ভালো করে কুইটে ধুয়ে তারপরে পুরো ফ্রিজে রাখবে, রেখে বরফ করে তারপরে বরফ অবস্থায় ঢাকা নিয়ে যাব। তো আমার মেয়েটা পাশ দিয়ে দৌড়াদৌড়ি করতেছিল, তাকে বসায় দিছি টুলে বসে পিঠা খাওয়ার জন্য, কিন্তু সে তা না খেয়ে শুধু দৌড়াদৌড়ি করতেছে, এই মাছ ধরতেছে, এইটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা, হাঁস দৌড়াদৌড়ি করতেছে। তো এখন আম্মু মাছটা ভালো করে আঁশ, যে মাছের যে আঁশ আছে এটা ফেলে দিচ্ছে, ফেলে তারপরে ধুয়ে নেবে। আর ওদিকে আমার দাদি চলে গেছে সেই জায়গায় চিংড়ি মাছের মাথাগুলো ভালো করে পরিষ্কার করে রাখার জন্য কলে ধুইতে গেছে। আর আম্মুর কাজটাও এদিকে প্রায় শেষ। আমি বসে বসে দেখতেছিলাম আর ভিডিওটা করতেছিলাম। আর এই যেভাবে আম্মু ই করে রাখতেছে, আমি যখন শহরে থাকি তখন আমার আম্মু এভাবে সুন্দর করে কাইটে এবং ফ্রিজে বরফ করে আমার জন্য পাঠায় দিত। এমনকি আমি বাড়িতে আসলেও এভাবে করে পাঠায় দিত। তো অনেক বেশি মিস করি। আর কিছুদিন পরে আমিও চলে যাব ঢাকায় স্থায়ীভাবে দেখা যাচ্ছে থাকার জন্য, কারণ আমার হাজব্যান্ড ওখানে থাকে আর আমাকে ওখানে থাকতে হবে। তো এই সময়গুলো অনেক বেশি মিস করব। আর আমার ছোট পাখিটা দৌড়াদৌড়ি করতেছিল, ছুটাছুটি করতেছে আর দেখতেছিল মাছগুলো। ও মাছ দেখলে অনেক বেশি খুশি হয়। তো এখানে মাছের যে আষ্টেগুলো পড়ে আসছিল, এগুলো হাঁস খাচ্ছিল আর ও শুধু দাবড়াচ্ছিল। তো এখন এই পর্যায়ে আমাদের মাছ কাটাকাটির প্রায় শেষ। আর অনেকদিন পরে আমার দাদিও আসছে, তাকে নিয়ে আমার আম্মু দুজন মিলে মাছগুলো কাইটে কুইটে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থেকে আপনাদের কাছে, তো লাইক করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।